সেদিন আমরা চলে গেছিলাম ডোমিনোজে। ডোমিনোজের পিৎজা খেয়েছি অনেকবার, কিন্তু ডোমিনোজে বসে কিন্তু কোনো দিন পিৎজা খাইনি। এই প্রথম ডোমিনোজে গেলাম যে বসে পিৎজা খাবো। আর গেছিলাম তার আরেকটা পারপসও আছে। তার কারণ হচ্ছে এই যে আমার শ্বশুরমশাই এসছেন আমার কাছে অমৃতসরে, তো ওনাকে নিয়ে আমরা বেরিয়েছিলাম একটু গোল্ডেন টেম্পল, ওনাকে গোল্ডেন টেম্পলটা দেখানোর জন্য। আর গোল্ডেন টেম্পল জায়গাটা বরাবরই আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা। তো যাই হোক, ওনাকে নিয়ে বেরিয়েছি। আর আমরাও কোনো দিন ডোমিনোজে পিৎজা খাইনি, আর বাপি কোনো দিন পিৎজা খাইনি। তো সেই জন্য ভাবলাম তো চলো সবাই মিলে ডোমিনোজে বসে আজকে একসাথে পিৎজা খাওয়া হবে। বাপিরও প্রথমবার ট্রাই করা হবে, দেখা যাক বাপির কেমন লাগে। তো সেই কারণেই আর সন্ধে মোটামুটি হয়ে এসেছিলো। এখানে 8টার আগে তো সন্ধে হয় না, তো তখন বাজে মোটামুটি 6:30। বেশ খিদে পেয়ে গেছে, সেই কারণে সবাই মিলে বসলাম। আর এখানে আরেকজন এত আনন্দে উচ্ছ্বসিত কী আর বলবো। যাই হোক, ডোমিনোজের এই পিৎজাটা কিন্তু বেশ ভালো ছিল। আর ভেতরটা আমরা এক্সট্রা করে চিজ অ্যাড করিয়েছিলাম। আর যেহেতু একদম গরম ছিল, অ্যাকচুয়ালি বাড়িতে বসে খাওয়া আর ওখানে প্লেসে বসে খাওয়া এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। বাড়িতে যখনই জিনিসগুলো আসে না, আস্তে আস্তে অর্ধেক ঠান্ডা হয়ে যায়, তো ঠান্ডা জিনিসটা দেখলাম সেই মজাটা নেই যেটা ওখানে বসে গরম গরম খাওয়ার মজাটা আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। এটা হচ্ছে গোল্ডেন টেম্পল যাওয়ার আগে ঠিক মার্কেটটা। বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে, আর A to Z সব ধরনের জিনিসই এখানে অ্যাভেলেবেল। দামও মোটামুটি ঠিকঠাকই আছে, অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস হিসেবে ঠিক আছে, রিজনেবল। তো যাই হোক, গোল্ডেন টেম্পলে এসে গেছি। জায়গাটা এত সুন্দর লাগে বসে থাকতে। আমি তো বসে বসে বেশ খানিকটা সময় এখানে কাটাই। যখনই আসি বাইরেটা বসে বসে আরতিগুলো শুনি, চারিদিকটা দেখি। বেশ সুন্দর একটা পিসফুল জায়গা, আমার মনটা বেশ শান্ত হয়ে যায়। তো এখানে বসে বসে যাই হোক আরতিগুলো দেখছিলাম। আর ওদিকে বাপিকে নিয়ে সুদর্শন গেছিলো লাঙ্গারে খেতে, কারণ এখানে আসলে লাঙ্গারে খাওয়াটা খুব ভালো। আর আরেকজন দেখো, এখানে দুজন ছবি তুলছে। ও দেখতে দেখতে হঠাৎ করে একজনের কোলে গিয়ে বসে পড়লো। কি না, ওই ছবি তুলবে, স্ট্রেঞ্জার বলে যে একটা ভয়, সেটা ওর মধ্যে কাজ করে না। এই দুজন থাকে অমৃতসরেই থাকে, দিল্লির বাসিন্দা। তো এখানে পড়াশোনার জন্য আছে। তো যাই হোক, এই দুই দিদির কোলে বসে বসে বিন্দাস ইনি আদর খাচ্ছিল, গল্প শুনছিল। আর এদের ছবি তোলা দেখে ইনি নিজেই চলে গেছে এদের কোলে। এরাও বেশ দেখলাম খুশি। অ্যাকচুয়ালি ছোটো বাচ্চা দেখলে প্রত্যেকেই বেশ একটু চটকাতে একটু পছন্দই করে। এটা যখন আমার কাছে ছেলে ছিল না তখন আমিও তাই করতাম। তো আরেকজন দেখি এবারে হাত টেনে আস্তে আস্তে টানছে, ইনিও গুটি গুটি পায়ে তার দিকে চলে গেল। এবার আরেকজনের কাছে আদর খাওয়ার পালা। এই জীবনটা বেশ ভালোই না, যখন যে পাচ্ছে চটকাচ্ছে, আদর করছে, কোনো টেনশন নেই, পড়াশোনার চাপ নেই, চাকরির টেনশন নেই, বউ বাচ্চা সংসার নেই, বিন্দাস লাইফ যাকে বলে। তো যাই হোক, দেখো দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে। গোল্ডেন টেম্পলের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর এখানে বাপি আর সুদর্শনও চলে এসছে। গোল্ডেন টেম্পলের লাইট জ্বালালে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে, কেননা দিনের বেলা একরকম রূপ, লাইট জ্বালালে আরও ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন আমি রেগুলারলি ভিডিও দিতে পারি না, জানোই ছোটো বাচ্চা নিয়ে একা একা থাকি। অবশ্যই লাইক করে কিন্তু পাশে থেকো। টাটা।